স্বামী পঙ্গু হয়ে বিছানায় আর স্ত্রী মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত। জীবন কখনো কখনো সিনেমার চেয়েও নির্মম হয়ে ওঠে। এমন এক বাস্তব কাহিনী নওশীন ও ওয়াহিদ দম্পতির। নওশীন ও ওয়াহিদ একসময় সুখের সংসার ছিল তাদের। 2 ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে জীবন স্বপ্নের মতোই কাটছিল। কিন্তু 2 বছর আগে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী ওয়াহিদ পঙ্গু হয়ে পড়েন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় নওশীনের লড়াই। স্বামী সন্তানের মুখে খাবার তুলে দিতে তিনি কাজ শুরু করেন, কিন্তু ভাগ্যের পরিহাস 1 বছর পর জানা যায় তিনি নিজেও মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত। ওয়াহিদের চিকিৎসা করাতে গিয়ে যা ছিল সব বিক্রি করেন নওশীন, কিন্তু নিজের চিকিৎসার জন্য ততদিন কিছুই অবশিষ্ট ছিল না। ধার দিনা করে কিছুদিন চিকিৎসা চালালেও অর্থের অভাবে তা বন্ধ হয়ে যায়। তবুও হাল ছাড়েননি তিনি। নিজের হাতের রান্নায় বিশ্বাস রেখে সংসার চালানোর জন্য যাত্রাবাড়ি ধনিয়া কলেজের সামনে একটি ছোট্ট খাবারের দোকান দেন। সেখানে হাঁসের মাংস ও সিফুড পাওয়া যেত। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু কয়েকদিনের মাথায় কলেজ কর্তৃপক্ষ সব দোকান সরিয়ে দেয়। ফলে আবারও বেকার হয়ে পড়েন নওশীন। স্বামীর চিকিৎসা, নিজের চিকিৎসা ও 2 সন্তানের পড়াশোনা, এই সবকিছু এখন যেন স্বপ্নের মতো নওশীনের সামনে দাঁড়িয়েছে। দিনের পর দিন কষ্ট করেও নিজের ও পরিবারের জন্য সামান্য 2 বেলা খাবার জোগাড় করাই যেন তার এখন কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। তবুও অদম্য মানসিকতা নিয়ে তিনি মানুষের কাছে হাত পাততে চান না। তার একটাই চাওয়া, কোনোভাবে একটি দোকান দিতে পারলে তিনি নিজের পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন। এই সংগ্রামী নারীর পাশে দাঁড়ানো কি আমাদের উচিত নয়? সমাজের একটু সহানুভূতি, কিছু সাহায্য হতে পারে নওশীনের পরিবারকে আবারও স্বপ্ন দেখার সুযোগ করে দিতে পারে। তিনি সাহায্যের অপেক্ষায় নেই, বরং নিজের শ্রম দিয়ে ঘুরে দাঁড়াতে চান। আমরা কি পারি না তাকে নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করতে? এই সমাজে অনেকে আছেন যারা সামান্য সাহায্য পেলেই ঘুরে দাঁড়াতে পারেন। নওশীনেরও প্রয়োজন একটু সাহায্য। যদি আবারও তার খাবারের দোকান চালু করতে পারেন, তাহলে হয়তো চিকিৎসা চালিয়ে যেতে পারবে, স্বামীর ওষুধ কিনতে পারবে এবং সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমরা যদি চাই তবে নওশীনের পাশে দাঁড়াতে পারি। তার জন্য একটু ভালোবাসা, একটু সহানুভূতি হয়তো জীবনকে নতুন করে বাঁচতে শেখাবে। এমন সংগ্রামী মানুষরা যদি একটু সাহায্য পান, তাহলে হয়তো সমাজে আরেকটু উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হবে। হার না মানা একজন মা, একজন স্ত্রী, একজন যোদ্ধার গল্প। নওশীনের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংগ্রামী জীবন। জীবন মানেই যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে যদি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই, তবে হয়তো অনেকের জীবনে আশার আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব। আমি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার ধরা পড়ার পরেই এর আগেই আমার হাজব্যান্ড অসুস্থ। তারপরে আমার ট্রিটমেন্ট, আমি আমার কোনো আত্মীয় স্বজন থেকে 1 টাকাও হেল্প পাই নাই। তো না পাওয়ার পরে আমার ট্রিটমেন্ট, আমার হাজব্যান্ড, তার একটা গাড়ি ছিল, ছোট একটা বাইক ছিল, এটা বিক্রি করে ফেলছে। যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু সম্পদ ছিল, এগুলো বিক্রি করছি, স্বর্ণ গয়না, এগুলা সব কিছু মিলায় প্রায় 14-15 লাখ টাকার মতো গেছে। একটা ক্যান্সার পেশেন্ট বুঝেনি তো, ডাক্তারের আমরা পিজি হসপিটাল মনে করি যে ওইখানে হয়তো বা টাকা কম লাগবে, কিন্তু বাংলাদেশের কোথাও কম টাকায় ট্রিটমেন্ট করা হয় না। আসলে দিন শেষে আমি মা, আমার হাজব্যান্ড যেহেতু প্যারালাইসিসের মতোই, পা ভাঙা প্যারালাইসিসের মতোই, পঙ্গু, ঘরে বসা। আমি যতই ক্যান্সার পেশেন্ট হই, যতই মৃত্যু আমার চোখের সামনে দাঁড়ানো থাকুক, কিন্তু আমার পেট তো আর সেটা মানবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমাকে করেই খেতে হবে। আপনার চোখের কোণে পানিগুলো আপনি ছাড়া পৃথিবীতে আর কেউই দেখবে না। আপনি সারাদিন কান্না করবেন, ঘরের ভিতরে কেউ আপনাকে ভাত দিবে না। আপনি রাস্তায় গেছেন, আপনার সমাজের কাছে আপনি কালার। আপনি অসুস্থ হয়েছেন, রাস্তায় মানুষকে মুখ দেখাইতে গেছেন। আপনি আসলে সমাজের চিন্তা করলে আপনার সংসার, আপনার সন্তান আপনি কোথাও ঠিক পাবেন না। তা আমি যদি হাইটা মানুষের কাছে কান্নাকাটি করি, আমার আত্মীয় স্বজনের কাছে করি, তারা আমারে দিবে সামনে 500, 1000, 5000, 10,000, তো আমার ওইটা নাইলে 1 মাস গেল, নাইলে 5 মাস, নাইলে 1 বছরের পরে তো আমাকে কিছু করতেই হবে। আর মনে করেন আমাকে 5000 দিলে তো হচ্ছে না। আমার প্রত্যেক মাসে কেমোথেরাপি, একটা কেমোথেরাপির দাম কত আপনারা নিজেরাই জানেন। আমার প্রত্যেক মাসে 35,000 টাকার ওষুধ লাগে। একটা কেমোথেরাপি 40-45,000। কারো কাছে চাইতে গেলে লজ্জা। নিজে কষ্ট করে, যত বিপদেই থাকবেন, যত কষ্টে থাকবেন, আল্লাহকে স্মরণ করে নিজে সৎ পথে চলার চেষ্টা করবেন, তাইলে সবই আল্লাহ পাক আপনাকে ভালো রাস্তায় দিবে। আপনার ওই যে প্রথমে বললাম, হাত পাতবো, আপনি আমাকে কয়দিন দিবেন? আপনি আমাকে খারাপ চোখে দেখবেন। আমার যে বয়স, এই বয়সে নারীরা রাস্তায় হাত পাততে গেলে লজ্জা।
কারণ আমার বয়সও তো তেমন একটা হয় নাই, অসুস্থতার কারণে হয়তো এখন অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি যে একজনের কাছে হাত পাততে যাব সেটাও তো আমার জন্য লজ্জা। এই কারণে আমি কারো কাছে হাত পাততে চাই না। যদি আল্লাহ পাক যদি আমাকে কারো সিলাই হইলেও যদি আমাকে একটা কিছুর ব্যবস্থা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নাই। আমি হাত পাততে চাই না কারো কাছে, ভিক্ষা চাই না আমি কারো কাছে। প্রত্যেক মাসে আমার 1 লক্ষ টাকা মানে আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। যাক ফুড কোর্টটা দিলাম, চলতেছে ভালোই, মোটামুটি আমার সংসার চলতেছে। আমি সারাদিন ভাই অনেক কষ্ট করি, অনেক কষ্টের পরে রাইতে আমি ঘুমাইতে পারি না। আইসা ওই শুধু আমাকে বলে তুমি ঘুমাও না কেন, এত কষ্ট করে এত শ্রম দিয়ে আইসা আমি একা হাতে সব করি। সারা দিন সকালে উঠি বাজার করতে যাই, বাজার শেষ হয় না, এগুলো বাইচার একটা হাঁস বাঁচা কত কষ্ট। এইসব রান্না করে আবার দোকানে নিই, 4টার ভিতরে সব রান্না শেষ, ওইখানে নিয়ে বেচা কিনা করে রাত 12টায় বাসা আসতে হয় আমাকে। 12টায় বাসা আসার পরে বাচ্চাদের খাওয়াইতে হয়, রান্না করতে হয়, বাসায় সবার সেম রান্না করতে হয়। রান্না করে বাচ্চাদেরকে খাবার দাবার শেষ করে নিজে যাই, যখন রেস্ট করতে যাই তখন 2:30 3টা। তখন কি আর মানুষ একটা শরীরে তো আমার, তাও আমি একটা ক্যান্সার রোগী, আমার শরীরে কেমোথেরাপি যাচ্ছে, হাই অ্যান্টিবায়োটিক যাচ্ছে। কারণ একটা কেমো রোগী বাংলাদেশের সবচেয়ে হাই যে ট্রিটমেন্ট সেটা চলে। তখন আর আমি শারীরিকভাবে ঠিক থাকতে পারি না, আমার ঘুম হয় না, এরকম করে চলতেছে। যাই হোক, হঠাৎ করে আমার এখন আবার দুদিন গত 3টা 4টা কেমো গেছে, আরও 4টা কেমো আছে, কিন্তু আমি কেমো দিতে পারতাছি না। তো ওনার তো আপনি দেখছেন আসার পরে ওনার 6 ঘন্টা পর পর হাই অ্যান্টিবায়োটিক লাগে, আমারটা তো বাদেই। তো ওনার অ্যান্টিবায়োটিক চালাইতে হয়, বাচ্চারাও দেখে পরীক্ষা কালকে, আমি যে পরীক্ষার টাকা কোত্থেকে দিব আমার মাথা কাজ করতেছে না। ওনাদের 2 জনের মাদ্রাসার খরচ প্রায় 3500 4000 টাকা কালকে দিতে হবে, তাও বার্ষিক পরীক্ষা। এর ভিতরে হচ্ছে ওদের 7 মাসের বেতন জমে গেছে। আমাদের এখন মনে হয় 27,000 না 28,000 টাকা মাদ্রাসার বকেয়া রয়েছে। বকেয়া না দিলে পরীক্ষা দিতে পারবেন না সেটা তো বলে না, কিন্তু যেভাবে বলে আসলে কষ্ট লাগে। আমি আসলে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো অ্যাক্সিডেন্টটা করার পরে আমার ডান পায়ের হাঁটুর বাটিটা ভেঙে যায়, ভেঙে 2 খণ্ড হয়ে যায়। এটা ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় বর্তমান পরিস্থিতি হলো হাঁটুর বাটিটা একটু বড় হয়ে গেছে, যার কারণে আমি আমার পায়ে সম্পূর্ণ ভর দিতে পারি না, হলো পা বাঁকা করতে পারি না। আমরা আপাতত যে জিনিসটা নিয়ে মোটামুটি চলাফেরা যাচ্ছিলাম সেই জিনিসটা আমার এখন বন্ধ হয়ে গেছে। এখন এই একটা জিনিস যদি কোথাও আমি যদি রানিং করতে না পারি তাহলে সামনে যে কীভাবে চলবো কীভাবে ফিরবো এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। আমার অলরেডি এই মাসে বড় বড় বকেয়া পড়ে গেছে।